কমলাসাগর মিয়াপাড়া রাজুদেবের বাড়িতে গভীর রাতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয়। যদিও অল্পেতে বেঁচে যায় রাজুদেব সহ তার গোটা পরিবার, কিন্তু তার বাড়ির মধ্যে ঘর থেকে আরম্ভ করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায়। পরবর্তী সময় সে খবর পেয়ে ভোর 4টে নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়িকা সহ শাসক দলীয় একাংশ নেতৃত্বরা। সকলের একটাই বক্তব্য, কি করে এই ঘটনা সম্ভব। তবে দীর্ঘদিন যাবৎ রাজুদেবের ওপর আক্রমণের জন্য একটি চক্র সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়। কারণ রাজুদেব দীর্ঘদিন যাবৎ ওই জায়গার বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছে। তাকে দুর্বল করার লক্ষ্যেই একটা দুষ্ট চক্র তার পেছন ধাওয়া করে রেখেছিল। এদিকে জানা যায় ওই এলাকার মধ্যে 3টি বাঙালি পরিবার রয়েছে, আর অন্যরা মুসলিম সম্প্রদায়ের। তাদের অভিযোগ, একাংশ দুষ্টচক্র কিছু মুসলিম সম্প্রদায়ের যুবককে হাত ধরে সেই ঘটনা সংঘটিত করতে পারে। এদিকে জানা যায় দীর্ঘদিন যাবৎ রাজুদেব ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে, একসাথে ওঠা বসা করছে কিংবা সব কাজ সম্পন্ন করেছে। এমনকি কিছু হলেই রাজুদেবের পাশে দাঁড়ায় ওই এলাকার সংখ্যালঘু কিছু পরিবারগুলি। কিন্তু কি করে এই ঘটনা সংঘটিত করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার। তবে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন, যারা এই কাজ সংঘটিত করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা করা হয়েছে, আমরা এখনো পরিষ্কার না হলেও এতটুকু বলতে পারি, যাতে কোনো শান্তি সম্প্রীতি নষ্ট না হয় তা এলাকার সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। আরও বলেন, এলাকায় পরিবেশ নষ্ট করার জন্য একটা দুষ্ট চক্র এসব প্রয়াস চালিয়ে আসছে, তাদেরকে দমন করতে হবে। পাশাপাশি তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি রাখেন প্রশাসনের নিকট। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয়, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। গত রবিবারে হায়দ্রাবাদ দিয়েছি ডাক্তার যেতাম, কালকে রাত্রে এসেছি। কালকে রাত্রে 3:25 থেকে 30-এর মধ্যে একটা শব্দ হয়েছে আমার ঘরে। রাত্রেবেলা এমন শব্দ 5 কিলোমিটার এসে পরে দিয়ে ঘরের ভিতরে ধোয়া ঢুকতে আছে, পরে বাজির গন্ধ পাইছি, এরপরে বাইরে এলাম, বাইরে দেখি এই পুরা সাইডের দিকে সিটটা বিটা লন্ডমন্ড হয়ে গেছে। ঘরের যত ছবি টবি আছে সব কিছু ভাঙ্গা চূড়া, ঘরের অবস্থা খুব খারাপ। গাড়ি আছে, গাড়ি দিয়ে পড়ছে, গাড়ির গ্লাস মাছ গেছে, গরুর ঘরে দরজা মরজা সব কিছু শেষ। হ্যাঁ, এটা মার্ডার করানোর লিগে চাইছিল আর কি, বুঝলি, মার্ডার করানোর লিগে চাইছিল। এটা পরিকল্পনা চলতেছে অনেক দিন ধরে, আজকে 15-20 দিন ধরে আমার মারণের লিগে অনেক চেষ্টা করতেছে। কি উদ্দেশ্য দিয়ে মারার চেষ্টা করতেছে আপনাকে? উদ্দেশ্য এটা শত্রুতামি থেকে প্লাস, যেন আমরা 3 ফ্যামিলি আছি, আগে 8-10টা ফ্যামিলি আসলো একদিন রাত্রে ডাকাতির পরে, যেন ফ্যামিলি ডাকাতি হয়েছিল, সবটি ফ্যামিলি এখান থেকে বাগাইছে। এখন আমরা ফ্যামিলিটা যদি নরম করতে পারে, আরো 2টা ফ্যামিলি আছে, ইডিও যাইব এখান থেকে, জায়গা সম্পত্তি দখল করে খাইতে পারবো, বুঝছেন না। এটা সম্পাদিক শত্রুতামি। এমনি পুলিশ জানাচ্ছেন ব্যাপারটা? পুলিশ আইসে রাত্রে বুম টুম উদ্ধার করে লয়ে গেছে। আর বিশেষ করে একটা ফ্যামিলি এখন ইদানিং 1 মাস ধরে আমাদের ফ্যামিলির পিছিয়ে অত্যাচার করতেছে, হুমকি দিতেছে, ধমকি দিতেছে। এটার নাম সবকিছুই জানানো হবে পরে। আপনার কাউকে ধারণা হয়নি? আপনার ধারণা হয়, এখন আমি বলবো না, পরে আমি বলবো। গত রাত্রে 4টার দিকে রাজু আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে গেছে আমার বাড়িতে বুম দিছে, একটু দেখে যাও তাড়াতাড়ি। আমি আইলাম সকালে 6টার দিকে, আইয়া দেখলাম খুব মানে ক্রিটিক্যাল অবস্থা বাড়িটার মধ্যে, গাড়ি গুড়ি সব মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমি আইলাম, আইয়া দেখলাম, তারপরে চিনলাম থানা আইসিনি, থানা এসে বুম টুম উদ্ধার করে নিয়েছে। আমার একটাই দাবি থাকবো, এর সুষ্ঠু তদন্ত বিচার করানোর। আপনার এলাকায় বিশেষ হিসাবে কি ধারণা থাকতে পারে, এটার মধ্যে কি জড়িত থাকতে পারে? এমনি তো কিছু কইতে পারতাম না, এমনি তো তারা 3 ফ্যামিলি আছে যেহেতু, আর সবাই তো অন্য লোক আছে। তারা কি লেগে এরকমটা করলো বা কে বা কারা করলো, এটা আমি কইতে পারতাম না। এটা প্রশাসনের নিকট আমি দাবি রাখবো, সুষ্ঠু তদন্ত করে মানে দোষীদেরকে সাব্যস্ত করে। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।